হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার এক্সাইটিং নিউ ভ্লগ। আশা করি সবাই ভালোই আছেন। আজ আমরা দেখাবো আমাদের সুইজারল্যান্ডের চতুর্থ দিনের ভ্রমণ বৃত্তান্ত। চতুর্থ দিনের আমাদের গন্তব্য ছিল জারমেট। সেখানে আমরা আরও একটি প্যানোরামিক ট্রেন রাইড করেছিলাম টুয়ার্ডস মাউন্ট ম্যাটারহর্ন। এই ম্যাটারহর্ন ট্যুরটাও জুংফ্রাও ট্যুরের মতোই আরেকটা মাস্ট ভিজিট ট্যুর সুইজারল্যান্ডের। আর এই ট্রিপটা করার পর আলটিমেটলি আমরা সেই দিনটা শেষ করেছিলাম লুজার্ন এসে। সো লেটস স্টার্ট দ্য ভ্লগ। চতুর্থ দিন আমাদের চেক আউট ছিল ইন্টারলেকানের এয়ারবিএনবি থেকে। সকাল সকাল আমরা চেক আউট করে বেরিয়ে পড়ি জারমেটের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, জারমেট মানে মাউন্ট ম্যাটারহর্নের ট্যুরটা যদিও খুব সুন্দর একটি প্যানোরামিক ট্যুর, তবুও কমন সুইজারল্যান্ডের প্যাকেজের মধ্যে কোনো ট্যুর অপারেটর এটিকে রাখেন না। জুংফ্রাও মাউন্ট টিটিলিস করে লুজান জিউরিকে তারা চলে আসে, কিন্তু জারমেটের প্যানোরামিক ট্রেন জার্নি আর তার মধ্যে দিয়ে ম্যাটারহর্ন পিকের বিউটি দেখার লোভ আমরা সামলাতে পারিনি, তাই আমরা এটিকে প্যাকেজে ইনক্লুড করেছিলাম। এটার রুটটা একটু অন্যদিকে। তো প্রথমে আমরা চেক আউট করে লাগেজ নিয়ে থুন স্টেশন থেকে ভিস্প যাওয়ার জন্য ট্রেন ধরি সকাল 7:30 নাগাদ। ভিস্পের লকার রুমে আমরা আমাদের লাগেজটাকে রেখে ওখান থেকে সকাল 9টা নাগাদ ট্রেন চেঞ্জ করি জারমেট যাওয়ার জন্য। জারমেট স্টেশনে পৌঁছই সকাল 10:30। জারমেট স্টেশনে এসে আমরা মাউন্ট ম্যাটারহর্নে যাওয়ার জন্য জারমেট গর্নারগ্র্যাট রেলওয়ে টিকিট কাটি। যেহেতু আমাদের কাছে সুইস পাস ছিল, তাই 100 ফ্র্যাঙ্কের ওভারঅল প্যাকেজটা হয়ে যায় হাফ, মানে 50 ফ্র্যাঙ্ক। জারমেট গর্নারগ্র্যাট রেলওয়ে জার্নিটা হলো সুইজারল্যান্ডের আরও একটি অন্যতম শ্রেষ্ঠ প্যানোরামিক রেলওয়ে জার্নি। বরফের পাহাড়ের মধ্যে দিয়ে সুন্দর প্যানোরামিক ট্রেন রাইড আস্তে আস্তে চলতে থাকে, আর এক একটা টার্নে এক একটা নতুন নতুন বিউটি উন্মোচিত হয়, আর ফোকাসে থাকে পিরামিড আকৃতির ম্যাটারহর্ন পিক। এই জার্নিটা চেষ্টা করবেন ডান দিকের উইন্ডো সিটটা দিয়ে করতে, তাহলে আরও সুন্দর ভিউ পাবেন।
গর্নারঘাটে পৌঁছে আমরা এবার চলে আসি একদম ম্যাটারহর্ন পিকের সামনে থেকে দেখার আলাদাই অনুভূতি। চারিদিকে বরফ আর তার মাঝে প্যারাগ্লাইডিংও চলছে, আর সামনে মাউন্ট ম্যাটারহর্ন। বেশ খানিকক্ষণ টাইম আমরা ওখানে কাটাই, ছবি তুলি, ভিডিও করি। ম্যাটারহর্ন শেপের চকলেট পাওয়া যায় সুইজারল্যান্ডে, সেটাও নিয়ে গেছিলাম। এখানে বসে আমরা সেটা খাইও, পুরো সার্রিয়েল একটা ফিলিং। ম্যাটারহর্ন পিকের ওপরে জুম এক্সপিরিয়েন্স হল রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স করতে পারবেন, আর এটা ওই জার্মেট গর্নারঘাট প্যাকেজেরই একটা পার্ট। জুম হলে গিয়ে এখানে আমরা মাউন্ট ম্যাটারহর্ন ছাড়াও আল্পসের যে আলাদা পিকগুলো রয়েছে সেটাকে বাইনোকুলার দিয়েও দেখার এক্সপিরিয়েন্স করেছিলাম। এই জুম এক্সপিরিয়েন্স হলে আমরা ভার্চুয়াল প্যারাগ্লাইডিংও এক্সপিরিয়েন্স করি। যারা নর্মাল প্যারাগ্লাইডিংয়ে ভয় পান তারা অবশ্যই ট্রাই করতে পারেন। টেকনোলজির প্রোগ্রেস আপনাকে রিয়েল এক্সপিরিয়েন্সের বেশ খানিকটা আভাস দিতে পারবে এবং দারুণ একটা এক্সপিরিয়েন্সও হবে এখানে।
জারমেট থেকে আমরা স্যান্ডউইচ প্যাক করিয়ে এনেছিলাম। ম্যাটারহর্ন দেখতে দেখতে এখানে বসেই আমরা আমাদের ব্রাঞ্চটা করি। অসাধারণ এই ম্যাটারহর্ন অ্যাডভেঞ্চার শেষ করে আবার আমরা একই ট্রেন ধরে ফেরত আসি। ফেরত আসার সময় অদ্ভুত সুন্দর এই ট্রেন জার্নি আবার আমরা উপভোগ করি। যখন ফেরত আসি তখন মোটামুটি দুপুর 2:30। জারমেট স্টেশনে নেমে এবার আমরা জারমেট টাউনটা একটু হেঁটে ঘুরে নিই। অসাধারণ ছবির মতো এই শহর, চারিদিকে কাঠের বাড়িঘর। আর জারমেটে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি ব্যান্ড। এখানে যা যানবাহন চলে মানে বাস বা ট্যাক্সি সবই ইলেকট্রিক, তাই পলিউশনের লেশ মাত্র এখানে নেই। জারমেট থেকে আমরা বেরোই বিকেল 4টে নাগাদ। সেখান থেকে আমরা ট্রেন ধরে আবার চলে আসি ভিস্প স্টেশনে, যেখানে লকারে ছিল আমাদের লাগেজ। সেখান থেকে লাগেজ তুলে আমরা আবার রওনা হই গন্তব্য লুসার্ন। ভিস্প থেকে লুসান যাওয়ার জন্য প্রথমে আমাদের ইন্টারলেকানের ট্রেন ধরতে হয়। ইন্টারলেকান থেকে নেমে তারপর আমরা আবার ট্রেন চেঞ্জ করি লুসান যাওয়ার জন্য। আগেই বলেছি, শহরের মধ্যে হোক বা পাহাড়ে হোক, লেক হোক বা কান্ট্রি সাইড, সুইজারল্যান্ডের প্রতিটা ট্রেন জার্নিরই আলাদা রকমের সৌন্দর্য আছে। তাই এতগুলো ট্রেন চেঞ্জ করাতে আমাদের কোনো কষ্ট হয়নি, বরং আমরা প্রতিটি ট্রেন চেঞ্জ করার জন্য মুখিয়ে থাকতাম যে এখন কীরকম এক্সপিরিয়েন্স হয় সেটা দেখার জন্য। লুজার্ন যখন পৌঁছলাম তখন সন্ধে 6:30। অবশ্য ইউরোপে তখন বিকেলই, সন্ধ্যের লেশমাত্র নেই। অদ্ভুত সুন্দর বিকেল নেমে আসছিল লুজার্ন শহরে। লুজার্নে নেমে আমরা লুজার্ন লেক আর চ্যাপেল ব্রিজ দেখি। এখানে বলে রাখি, লেক লুজার্ন থেকেও আরেকটা ক্রুজ রাইড হয়, কিন্তু যেহেতু আমরা ইন্টারলেকানে অসাধারণ একটা ক্রুজ রাইড করে এসেছিলাম ব্রিয়েন্স লেকে, আর আমাদের পৌঁছতেও সন্ধে 6:30 বেজে গেছিলো, তাই আমরা এই লুজার্নের ক্রুজ রাইডটা আর করিনি। লুসার্ন এক্সপ্লোর করতে করতে মোটামুটি সন্ধে নেমে আসে। আমাদের এয়ারবিএনবি ছিল লুসার্ন থেকে 45 মিনিট। ট্রেন ধরে যখন পৌঁছলাম তখন মোটামুটি রাত 8:30। প্রচণ্ড ক্লান্ত তখন, কারণ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ট্র্যাভেল করে এসেছি, কিন্তু মনের আনন্দ সেই ক্লান্তিকে ওভারকাম করে যাচ্ছে। লুসার্ন স্টেশনের কুপ সুপার মার্কেট থেকে চিকেন আর পনিরের রেডি টু ইট থালি কিনে রেখেছিলাম। ঘরে এসে ফ্রেশ হয়ে কিচেনে খাবার গরম করে অসাধারণ একটা ডিনার সারলাম। শেষ হলো আমাদের সুইজারল্যান্ডের 4র্থ দিন। পরের দিনের গন্তব্য জুরিক আর রাইনফল দেখা। সেই গল্প আসবে পরবর্তী ব্লগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং শেয়ার করবেন নিজেদের বন্ধুদের সাথে, এবং কমেন্টে আমাদের জানান আপনারা কেমন ভিডিও আরও দেখতে চান। অ্যান্ড কাইন্ডলি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ইট উইল মোটিভেট আস ফর মোর সাচ কন্টেন্ট। থ্যাংক ইউ।